মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ভেতরে বড় ধরনের দুর্নীতির অভিযোগ সামনে আসায় ইসরায়েলের সঙ্গে একাধিক অস্ত্র চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপ জুড়ে ন্যাটোর ক্রয় সংস্থা ন্যাটো সাপোর্ট অ্যান্ড প্রকিউরমেন্ট এজেন্সিকে ঘিরে এই কেলেঙ্কারির তদন্ত চলছে। এতে ঘুষ আদান প্রদানের মাধ্যমে অস্ত্র চুক্তি প্রভাবিত করার অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানিয়েছেন, সাবেক ন্যাটো কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি গোপন নেটওয়ার্ক প্রতিরক্ষা শিল্পে প্রভাব খাটাতে ঘূর্ণায়মান দরজা কৌশল ব্যবহার করেছিল। অর্থাৎ দায়িত্ব ছাড়ার পর এসব কর্মকর্তা অস্ত্র সরবরাহকারী কোম্পানির পরামর্শক হয়ে ন্যাটোর ভেতরে যোগাযোগ কাজে লাগাচ্ছিলেন। ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউরোপে প্রতিরক্ষা বাজেট হঠাৎ বেড়ে যাওয়ায় এই নেটওয়ার্ক বিপুল অর্থনৈতিক সুবিধা পাচ্ছিল। এই কেলেঙ্কারির কেন্দ্রে রয়েছে ইসরায়েলি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস। অভিযোগ রয়েছে, ন্যাটো চুক্তি পেতে সাবেক কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়েছিল। প্রমাণ পাওয়ার পর এনএসপিএ এলবিটের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 15টি চুক্তি স্থগিত করেছে, যার মধ্যে ফিউজ বিমান বিধ্বংসী যন্ত্রাংশ, 155 মিলিমিটার গোলা এবং নৌযান আধুনিকায়ন এসব প্রকল্প রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলবিটকে নতুন দরপত্রেও অংশ নিতে নিষেধ করা হয়েছে। এদিকে ইউরোপে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পেছনে ইউক্রেন যুদ্ধ ও সম্ভাব্য বৃহৎ সংঘাতের প্রস্তুতির কথা বলছে ন্যাটো। তবে রাশিয়ার দাবি, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে পশ্চিমা প্রতিরক্ষা খাতে দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীর সংঘাত আরও উস্কে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।